ইতিহাস ঘাটলে দেখা যায় যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হয়েছে ততই দ্রুত আমাদের সভ্যতার বিকাশ ঘটেছে। প্রাচীনকালে যোগাযোগের জন্য পাখির ব্যবহার করা হতো। সেকালে রাজারা দূর রাজ্যে সংবাদ পাঠানোর জন্য দূতের সাহায্য নিত। সময়ের সাথে সাথে আসে ডাক ব্যবস্থা, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমাদের কাছে এমন একটি যন্ত্র আছে যার সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা কথা বলতে পারি, এমনকি সব জায়গা দূর থেকে পর্যবেক্ষণ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজ কথা বলবো মোবাইল ফোন আবিষ্কার নিয়ে। মোবাইল ফোনের ইতিহাস সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পৃথিবীতে প্রথম আবিষ্কৃত ফোনটি এত স্মার্ট ছিল না। তখন একটা ফোনের দাম ছিল বর্তমান টাকায় 7.5 লক্ষ টাকা, আর ওজন ছিল 2 কেজি, যা দিয়ে শুধু কল করা যেত। আপনি হয়তো ভাবছেন একটা মোবাইলের এত দাম কি করে হতো। আসলে সেই সময় ফোন টেকনোলজি খুবই কঠিন ছিল, কারণ কোনো তারের মাধ্যম ছাড়া এরকম স্ট্রং নেটওয়ার্ক পাওয়া এক প্রকার অসম্ভব ছিল। তাই মোবাইল আবিষ্কারের ইতিহাস খুবই রোমাঞ্চকর। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথম টেলিফোন আবিষ্কার করে। তখন এক দেশ থেকে আরেক দেশে খুবই অল্প সময়ের মধ্যে তথ্য পাঠানো যেত। তবে টেলিফোন ব্যবস্থাটি ছিল তারের মাধ্যমে। তবে এমন একটি জায়গা যেখানে টেলিফোনের তারের ব্যবস্থা ছিল না, সেখানে যোগাযোগ অনেক কঠিন হয়ে পড়ত। তখন দরকার ছিল এমন একটি যন্ত্র যা সবাই অনায়াসে নিয়ে ঘুরে বেড়াতে পারবে এবং যেখানে খুশি সেখানে কল করতে পারবে। যেমন রেডিও আবিষ্কার হয়, যা ছিল মোবাইল আবিষ্কারের প্রথম ধাপ। উন্নত মানের রেডিও দিয়ে দুর্গম এলাকায় কোনো তারের সাহায্য ছাড়াই তথ্য আদান প্রদান করা যেত। তবে রেডিওতে একবারে কথা বলা ও শোনা যেত না, মানে এটি ছিল ওয়ান ওয়ে। এই রেডিও দিয়ে যোগাযোগ মাত্র সামরিক ক্ষেত্রে ব্যবহার হতো। ফলে বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র আবিষ্কারের চেষ্টা করে যা দিয়ে সহজেই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কোনো তারের সংযোগ ছাড়াই যোগাযোগ করতে পারত। 1946 সালে একজন বিজ্ঞানী সেন্ট লুইস টেলিফোন ব্যবস্থার উন্নতি করে। তিনি এমন একটি যন্ত্র বানান যা নিয়ে একজন ব্যক্তি চলাচল করতে পারবে। তিনি টেলিফোন ব্যবস্থার কিছু ওয়্যারলেস সিস্টেমের সাথে আপগ্রেড করে। তবে তার এই যন্ত্রের ওজন ছিল প্রায় 36 কেজি এবং এটি চালানোর জন্য খুবই পাওয়ারফুল বড় একটি ব্যাটারি দরকার পড়ত। সেজন্য লুইস এর এই আবিষ্কৃত টেলিফোন গাড়ির মধ্যে সেট করা হতো। তবে টেলিফোনে অনেকগুলি সমস্যা ছিল। প্রথমত, এই টেলিফোন সবাইকে দেওয়া যেত না, কারণ এর সিগন্যাল ছিল খুবই দুর্বল। একবারে মাত্র 12 জন সিগন্যাল ব্যবহার করতে পারত। দ্বিতীয়ত, এই টেলিফোনে কথা বলতে হলে সেই রেঞ্জের ভিতরে থাকতে হতো। তার জন্য অল্প অল্প দূরত্বে টেলিফোন সিগন্যাল লাগানো হতো। তৃতীয় সমস্যা হলো, একটা কল করার জন্য 30 থেকে 40 মিনিট অপেক্ষা করতে হতো। এই সিগন্যাল সিস্টেম অনেকটা বর্তমান ওয়াইফাই নেটওয়ার্কের মতো কাজ করত। তারপরে বহু বিজ্ঞানী টেলিফোন সিগন্যাল সমস্যা দূর করার জন্য রিসার্চ শুরু করলে 1960-এর দশকে মটোরোলা কোম্পানি একটি মোবাইল ফোন আবিষ্কারের সিদ্ধান্ত নেয়। আর এই কাজের জন্য তারা মার্টিন কুপারকে নিয়োগ করেন। মার্টিন কুপার দিনরাত এটা নিয়ে রিসার্চ করেন। শোনা গেছে তিনি একদিন একটি আমেরিকান কমিক্স পড়ছিলেন। সেখানে কমিক্সের সুপার হিরো একটি ঘড়ির মাধ্যমে তার বন্ধুদের সাথে কথা বলছিল। মার্টিন কুপার এমন একটি যন্ত্র আবিষ্কারের জন্য লেগে পড়েন যা দ্বারা মানুষ যেখানে সেখানে অন্য ব্যক্তির সাথে কথা বলতে পারেন। এখানে আপনাদের একটু জানিয়ে রাখি, এই মোবাইল শব্দের অর্থ হলো চলনশীল। 1973 সালে মার্টিন কুপার প্রথম সফল মোবাইল ফোন আবিষ্কার করেন। তিনি এই প্রদর্শনীতে নিউ ইয়র্ক থেকে নিউ জার্সিতে একটি কল করে দেখান। মার্টিন কুপারের এই আবিষ্কার সারা বিশ্বে রাতারাতি সাড়া ফেলে দেয় এবং অফিসিয়ালি তাকে মোবাইল ফোনের আবিষ্কারক বলা হয়। এই মোবাইল ফোনের ওজন ছিল প্রায় 2 কেজি এবং এটি চার্জ করতে সময় লাগতো প্রায় 10 ঘন্টা। তবুও মানুষ এটা অনায়াসে সাথে নিয়ে ঘুরতেন। এরপর 1979 সালে জাপানে প্রথমবারের মতো 1G মোবাইল নেটওয়ার্ক বসানো হয়। 1983 সাল থেকে সাধারণ জনগণের জন্য মোবাইল ফোন নির্মাণ করা হয় এবং এটিও মটোরোলা কোম্পানি নির্মাণ করেছিল। এরপর 1991 সালে ফিনল্যান্ডে 2G নেটওয়ার্ক বসানো হয়। তখন কথা বলার পাশাপাশি মোবাইল দিয়ে মেসেজ পাঠানো সম্ভব হয়, এমনকি ইন্টারনেটের ব্যবহার যুক্ত হয়ে যায়। 2001 সালে আবারও জাপানের প্রথম 3G মোবাইল নেটওয়ার্ক স্থাপন করা হয়, আর এটির মাধ্যমে খুবই দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব ছিল। ফোনে কথা বলার পাশাপাশি ভিডিও কলের সুবিধাও এতে জুড়ে যায়। এরপরও পরের ধাপে 4G নেটওয়ার্ক চলে আসে। বর্তমানে আমরা 5G নেটওয়ার্ক ব্যবহার করি। এই 50 বছরের ইতিহাসে মোবাইল ফোন পৃথিবীর বুকে এক অনন্য সৃষ্টি। আপনাদের কাছে একটা প্রশ্ন, মোবাইল ফোন প্রথম কে আবিষ্কার করেছিলেন?
উত্তরটা দিয়ে যাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রহস্য জগতের সাথেই থাকুন।